নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি বানাবো ফিশ চপ বা মাছের চপ। জন্য আমি রসুন, পেঁয়াজ, আদা, ধনেপাতা, লঙ্কা, টমেটো কুচি করে নিয়েছি। আর এখানে মাছটা সিদ্ধ করে নিয়েছি। হ্যাঁ, সিদ্ধ করে এবার কাঁটা ছাড়িয়ে বেছে নেব। কাঁটা থাকলে তো মুখে লাগবে, কাঁটাগুলো বেছে বেছে আমি মাছটা ভালো করে বেছে নেব কাঁটা ছাড়িয়ে। এই যে মাছ বাছা হয়ে গেছে আমার, সিদ্ধ মাছ। এবার একটা আলুকেও আমি সিদ্ধ করে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেলে আমি রসুন কুচিগুলো দিয়ে ভেজে নিচ্ছি। পুরটা তৈরি করব এবার ফিশ চপের। রসুনটা একটু ভাজা হলে এরপরে আমি পেঁয়াজ দিলাম। একে একে আমি আদা কুচি, টমেটো কুচি সব দেব। দিয়ে সমানে নাড়তে থাকবো এগুলো ভাজা ভাজা করার জন্য। এবার দিয়ে দিলাম লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা। আপনারা যারা ঝাল বেশি খান বেশি দেবেন, আমি মোটামুটি দিয়েছি। এবার সিদ্ধ মাছটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। হলুদ, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একে একে সব মশলা দিতে হবে পরিমাণ মতন। দিয়ে সমানে নাড়তে হবে। এই যে জিরে গুঁড়ো দিলাম, বা ধনে গুঁড়োও দিলাম। দিয়ে আবার একটু নেড়ে নেব, আর অল্প একটু চিনি দেব। দিয়ে আপনারা ইচ্ছে করলে এখানে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি বলে আর আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম না। এবার ওই সিদ্ধ করা আলুটা চটকে এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা দিয়েছি যাতে বাইন্ডিংটা ভালো হয়, ওর জন্য। আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। সব শেষে আমি ধনেপাতা কুচি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি পুরটা রেডি করে নেব। আপনারা এইভাবে মাছের চপ বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর এদিকে একটা ডিম নিয়ে আমি ওর মধ্যে নুন, গোলমরিচ আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ফেটিয়ে নেব। গরম গরম সন্ধেবেলা মাছের চপ দারুণ লাগে চায়ের সাথে। একটু কাসুন্দি দিয়ে খেলে একদম জমে যায় সন্ধেটা। এবার ওই পুরটা ঠান্ডা হয়ে গেছে, এবার চপগুলো গড়ে নেব। আমি কিছুটা করে পুর নিয়ে এরম প্রথমে একটু লম্বা শেপ দিয়ে তারপর চ্যাপ্টা করে করে আমি মাছের চপের শেপ দিয়ে আমি গড়ে নিচ্ছি। এবার এগুলো আমি ওই ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেব, 4-5টা কোটিং করে নেব আর কি। এই যে ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে চেপে চেপে, এই যে আমার মাছের চপ একদম গড়া হয়ে গেছে। এবার এগুলো গরম তেলে ভেজে নিলেই একদম খাওয়ার জন্য রেডি আমার মাছের চপ।